আম্মা তুমি আইছো, এই সবাই কইতেছে শফিক নাকি না, এটা মিথ্যা কথা তাই না? এটা মিথ্যা কথা, এরকম কিছু হয় নাই। তুমি কও এটা একদম সত্যি কথা না, তাই না? আমার এটা মিথ্যা কথা, তুমি কও। না রে মা, জামাই বাবাজি সত্যি সত্যি মারা গেছে। তার বন্ধু বান্ধবরা ওইখানে যারা আছে সবাই মিলে চেষ্টা করতেছে শফিকের লাশ দেশে পাঠাবে। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ কেন শফিকরা আমার কাছ থেকে দূরে নিয়ে গেল? আমি থাকতে পারবো না, আমি শফিকরা ছাড়া থাকতে পারবো না। আয়না দাও শফিক, আয়না দাও আমার, আমি পারবো না। আম্মা শান্ত, আম্মা আমারে তুই শান্ত হ, তুই শান্ত হ। আমরা সবাই এই দুনিয়ায় 2 দিনের মেহমান রে মা, আমরা সবাই ফেলে যেতে দেবো। শান্ত হ। ইমরান জামাই বাবাজির লাশ আনানোর কোনো ব্যবস্থা হয়েছে? না, তা ওই ভাইজানের লাশ বাংলাদেশে আনতে যে টাকা লাগবে সেই টাকা ভাইজানের বন্ধুরা ব্যবস্থা করতে পারে নাই। যেই মালিকের সাথে সে কাজ করতো সেই মালিক কোনো টাকা দেয় নাই? তা ওই ভাইজান তো ফ্রি বসে গেছে কুয়েত, কোনো মালিকের কাজ করতো না, ছোটা কাজ করতো। আমার আব্বার লাশ বাড়ি তাইবো কেমনে? ভাইজানের বন্ধুরা কইতেছে টাকার যেহেতু ব্যবস্থা করতে পারে নাই, লাশ নাকি ওইখানে দাফন করবো। আমার ছেলেরা তুই দেশে আনার ব্যবস্থা কর। তোর আব্বার পাশে আমার শফিক রে তুই খবর দে। ও বাবা, তুই না আমার ভালো বাবা, আমার না ভালো বাবা ইমরান, তুই আমার শফিক রে দেশে আনার ব্যবস্থা করে দে আমার আব্বা। ইমরান, আমি চেক লিখা দিতেছি, আমার ব্যাংকে যা টাকা আছে সব নিয়ে যাও। যদি তাও না হয় তাহলে আমার সোনার গয়না আছে সেগুলোও নাও, কিন্তু তোমার ভাইরে বিদেশে খবর দিতে দিও না। আমি তার একবার মন ভরে দেখতে চাই। আমি অনুরোধ করতেছি তোমার কাছে, যেমনি পারো যেইভাবে পারো তোমার ভাইরে আনানোর ব্যবস্থা করো। আমরা তোমার ভাইরে একবার দেখতে চাই, মন ভরে দেখতে চাই। ঠিক আছে ভাবি, আমি তাদের সাথে কথা বলতেছি ফোনে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলেই সমাধান।